যারা রাজনীতি সামান্যতম বুঝেন তারাও এটা বুঝেন, একটা বড় জনসমষ্টিকে আমি সম্পূর্ণ সমাজ থেকে বের করে একেবারে তাদেরকে আনটাচেবল অস্পৃশ্য করে আমরা দেশ চালাবো, এটা খুব কঠিন হবে। তারাও দেশের যে কোনো ভাবে হোক, তারাও দেশের একটা মালিকানা তাদের আছে। আওয়ামী লীগ করুক বা আওয়ামী লীগের নাম তাদের গায়ে দিক কি না দিক, তারা কিন্তু দেশের একটা নাগরিক। তাদের সব নাগরিক সুযোগ সুবিধা কিন্তু কোনো ক্রমেই কেউ বাদ দিতে পারবে না। এবং নাগরিক হিসেবে তারা দাঁড়িয়ে গেলেই ওই তাদের আওয়ামী লীগের তকমাটা অনেক অনেক দলে এটা নেই, তো আওয়ামী লীগে আছে। আমি দেখেছি যে ওই না, আওয়ামী লীগ ফিরবে এটা অবশ্যম্ভাবী। কথাটা হলো কবে ফিরবে, কিভাবে ফিরবে, স্বাভাবিক প্রক্রিয়া ফিরবে না অস্বাভাবিক প্রক্রিয়া ফিরবে, এগুলো পরে ভবিষ্যৎ বলতে পারবে। তবে আওয়ামী লীগ ফিরবে এটা আমি মোটামুটি অসম্ভব, আমি একেবারে ডেফিনেটলি বিশ্বাস করি। এটাকে আমরা কোনো ক্রমে ঠেকিয়ে রাখতে পারবো না, আওয়ামী লীগকে ধ্বংস করতে আমরা পারবো না। অনেক অতীতে অনেকবার চেষ্টা হয়েছে, হয়নি। আর এখন আর একটা সুবিধা করে দিয়ে গেছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, যেটা দুর্ভাগ্যজনক ভাবে হলে সত্য, যে আওয়ামী লীগের অনেক দোষ ত্রুটি এবং অনেক ধরনের অত্যাচার অনাচার সবকিছুর কারণে যে মানুষের ক্ষুব্ধ হয়ে গেছে তাদের উপরে, অন্তর্বর্তীকালীন সরকার তাদের এই স্বল্প সময়ের ভিতরে তাদের বলা যায় তাদের যেগুলো খারাপ কাজ এগুলো সবগুলি তারা বিভিন্ন প্রক্রিয়ায় অন্য নামে করেছেন, এবং তারা দুর্নীতিতেও ভালো বেশি উচ্চ পর্যায়ে রেখেছেন দেশকে। দেশের মধ্যে যেটা মানে মানুষের নিরাপত্তাহীনতা, যেটা হলো জীবনের জানমাল ইজ্জতের নিরাপত্তাহীনতা, তারপরে যে কোনো সময় যে কোনো মানুষের মানে কি বলবো অর্থনৈতিক অনিশ্চয়তা, বিভিন্ন ভাবে দেশকে যে আওয়ামী লীগকে যেটা আমরা বলতাম যে খাদের কিনারে নিয়ে গেছেন, ওনারা মোটামুটি খাদের কিনার থেকে ধাক্কা দিয়ে ফেলেছেন বলে আমি মনে করি। তো সেই কারণে কিন্তু বাই ডিফল্ট মানুষের যখন কম্পারিজন করতে চায় তখন বলে, যেটা এখন স্বাভাবিকত্ব হয়ে গেছে, যেটা অস্বীকার করার কিছু নেই, স্বাভাবিকভাবে যে কোনো একটা শ্রমজীবী মানুষ, যে কোনো শ্রমিক অনেকের কাছে বলে যে আগেও আমরা কিন্তু এর চেয়ে ভালো ছিলাম। এই কথাটা যখনই যে কোনো লোকই বলেছে, তার কাছে কিন্তু এই সমস্ত জিনিসটাকে ব্যর্থ হয়ে গেল। আওয়ামী লীগের বিপক্ষে যতগুলো অবস্থান যেটাই তৈরি হয়েছিল, যে বলেছে যে আগেই ভালো ছিলাম, তার কাছে এই পুরো জিনিসটাই ব্যর্থ। এইরকম কিন্তু ব্যর্থ বলার লোকের সংখ্যা প্রতিদিন বাড়ছে। তো সেটাকে এক জায়গায় ঠেকাতে হবে। সেটার জন্যই এমন একটা এখন যেটা নতুন গভর্নমেন্ট এসছে, আমরা আশাবাদী যে এটাকে ঠেকাতে হবে, যেন মানুষ বলতে না পারে যে আগেই ভালো ছিলাম। তাহলেই শুধু ওনাদের সাকসেসটা আসবে। তো সেটা করতে গেলে আমি মনে করি সময় আছে, সুযোগ আছে, তাদের ক্ষমতাও আছে, আমরা সবাই তাদেরকে সহযোগিতা করব। আমি আশা করি বাংলাদেশের যারা দেশপ্রেমিক নাগরিক তারা এই মুহূর্তে বর্তমান সরকারের পাশে দাঁড়াবে, তাদের সকল কাজকর্মে সহায়তা করার চেষ্টা করবে, কিন্তু সেই সহায়তাটা গ্রহণ করতে হবে তাদের।